আল্লাহ নবী পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলেও এমন ঘটেছিল, বৃষ্টি হয় না। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বৃষ্টি হয় না, তাহলে ইস্তিসকার নামাজ পড়ো, বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করো। কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে মাঠে গেলেন, ইস্তিসকার নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আর ইস্তিসকার জন্য বান্দা দোয়া করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে বান্দাকে ঠান্ডা করে দিবেন, বৃষ্টি দিয়ে বান্দাকে খুশি করে দিবেন। পয়গম্বর মুসা উম্মতদেরকে নিয়ে মাঠে গেছেন, মাঠে যাওয়ার পরে ইস্তিসকার নামাজ আদায় করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, আল্লাহ এবার আমাদেরকে বৃষ্টি দিয়ে আমাদের অন্তরকে ঠান্ডা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ইস্তিসকার নামাজ আদায় করা হলো। পয়গম্বর উম্মত নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আল্লাহ এবার ওহী নাজিল করেছেন, পয়গম্বর মুসা বৃষ্টি দেওয়া যাবে না। আল্লাহ ওহী নাজিল করলেন, ও পয়গম্বর বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কেন, কারণটা কি, বৃষ্টি হবে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, এই যে সমস্ত মানুষগুলোকে নিয়ে আপনি মাঠের মধ্যে একত্রিত হয়ে আমার কাছে দোয়া করলেন, ইস্তিসকার নামাজ আদায় করলেন, এই মানুষগুলোর মধ্যে একজন চরম অপরাধী আছে। এই অপরাধী যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলোর সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বৃষ্টি দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই অপরাধী যতক্ষণ পর্যন্ত থাকবে বৃষ্টি হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়ে দিয়েছেন, কে সেই অপরাধী, তুমি বের হয়ে যাও এই মজলিস থেকে। যদি বের না হও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে তাকে চিহ্নিত করে দিবেন, আর সমস্ত মানুষের মধ্য থেকে তাকে লাঞ্ছিত, অপমানিত আর অপদস্থ করে এখান থেকে বের করে দেওয়া হবে। যে অপরাধী সে তো বুঝতে পারছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিয়েছেন, অপরাধী কে, এখান থেকে বের হয়ে যাও। যে অপরাধী বুঝতে পেরেছে, এবার মনে মনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আর ক্ষমা চায়, আল্লাহ এই যে হাজার হাজার মানুষ এই মাঠের মধ্যে একত্রিত হয়েছে, এই মুহূর্তে যদি আমি এখান থেকে বের হয়ে যাই, আমি অপরাধী, সব মানুষগুলো আমাকে চিনে ফেলবে, আমি অপরাধী, সবাই জানতে পারবে যে আমি হলাম গুনাহগার। আয় আল্লাহ, আমি মনে মনে আপনার কাছে তওবা করতেছি, মালিক আমার ইজ্জত নষ্ট করবেন না। আয় আল্লাহ, লক্ষ লক্ষ মানুষের সামনে আমাকে লাঞ্ছিত আর অপমানিত করবেন না। আমি তওবা করতেছি, আর কোনোদিন গুনাহ করব না। ও দয়ার মালিক, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা মনে মনে তওবা করেছেন, আল্লাহ তাআলার সাথে সাথে বৃষ্টি বর্ষণ করেছেন, বৃষ্টি নেমে এসেছে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ কি ব্যাপার, আপনি তো বললেন অপরাধী আমাদের মাঝে আছে, গুনাহগার আমাদের মাঝে আছে, এই গুনাহগার যতক্ষণ পর্যন্ত বের হবে না ততক্ষণ পর্যন্ত বৃষ্টি আপনি দিবেন না। আমি মাত্র ঘোষণা দিলাম আর সাথে সাথে আপনি বৃষ্টি দিয়ে দিলেন, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন এবার পয়গম্বর মুসাকে বলে, পয়গম্বর, আপনি যখন ঘোষণা করেছেন গুনাহগারকে বের হয়ে যাওয়ার জন্য, অপরাধীকে বের হয়ে যাওয়ার জন্য, আমার অপরাধী বান্দা এবার আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে তওবা করেছে, দিলে দিলে নিজের গুনাহের কথাগুলো স্বীকার করেছে, আর আমাকে বলেছে, আল্লাহ কোনোদিন অপরাধ করব না। আমার বান্দা যখন দিলে দিলে আমার কাছে ক্ষমা চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার অপরাধগুলো ক্ষমা করে দিয়ে তাদের উপরে সন্তুষ্ট হয়ে বৃষ্টি বর্ষণ করেছি। অপরাধী যতক্ষণ পর্যন্ত থাকে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি আসে। এই জন্য বৃষ্টি পাওয়ার জন্য সর্বপ্রথম কাজ হলো গুনাহ ছাড়তে হবে, আমাদেরকে তওবা করতে হবে। আমাদেরকে গুনাহ ছাড়লেই আমাদের উপরে বৃষ্টি আল্লাহ অটোমেটিক দিয়ে দিবেন।